গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ৫ আগস্টের আগে ও পরে বহু আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়েছেন। কেউ কেউ আবার পালাতে গিয়ে ধরাও খেয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমনপীড়নকে কেন্দ্র করে গণহত্যা সহ মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। তাকে ফেরত আনতে ইতোমধ্যেই ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় কথা উঠেছে বন্দি বিনিময় চুক্তি নিয়েও। এরই মধ্যে এবার ঘোষণা এলো ৫ জানুয়ারি রবিবার বন্দি বিনিময় চুক্তির আওতায় ৯০ জন ফিরছে বাংলাদেশে। জানা গেছে ভারত এবং বাংলাদেশে আটকে থাকা ১৮৫ জন ফিরছে তাদের নিজ দেশে। রবিবার উভয় দেশের মধ্যে বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা শুরু হবে বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যে, যার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী, যারা দীর্ঘদিন ধরে দেশটির জলসীমায় আটকে ছিলেন। দুই দেশের মধ্যে এই বন্দি বিনিময়ের ফলে মৎস্যজীবীরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন, যা তাদের জন্য একটি সুখবর। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী একযোগে কাজ করবে এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখবে। এ ধরনের বন্দি বিনিময়ের প্রক্রিয়া নিয়মিত হলেও এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ সময় ধরে ভারতের জলসীমা এবং বাংলাদেশের জলসীমায় মৎস্যজীবীরা আটকে থাকতেন। দুদেশের সম্পর্কের উন্নতি এবং সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে এমন বন্দি বিনিময়ের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।